ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ভিডিওগুলো, একটি নর্মাল ভিডিও থেকে আপনি হাই কোয়ালিটি ভিডিও অথবা আপনার ফেসের যদি কোনো রকম পিম্পল বা কোনো স্পট থাকে, সেগুলোকে আপনি একদম ফ্রেশ কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। যেন সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। তো এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপরে একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করব, তারপর এটাকে অ্যাড করে নিব। আমরা যদি দেখাই এখানে এই ফেসে কিন্তু জাস্ট কিছু পিম্পলের দাগ আছে। ওকে, আমরা এটাই মূলত হচ্ছে ক্লিয়ার করব এবং ভিডিওটা একটু কোয়ালিটিফুল করব। তো এর জন্য আমরা সর্বপ্রথম জাস্ট ক্লিপ আমাদের কাছে এতটুকুই আছে। তো আমরা এখান থেকে সরাসরি নিচের দিকে চলে যাবো। এখান থেকে অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর আমাদের সর্বপ্রথম কাজ হবে যে ব্রাইটনেস। ওকে, যদি আপনার ভিডিওতে ব্রাইটনেস না থাকে সেক্ষেত্রে ব্রাইটনেস দিয়ে নেবেন, আর যদি থাকে সেক্ষেত্রে বাড়ানোর দরকার নেই। আমি জাস্ট 5 এবং এখান থেকে স্যাচুরেশনটা, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। ওকে, এবং হচ্ছে ফেসটার ক্ষেত্রেও। দেন আমরা এখান থেকে শার্পেনটাকে কিছুটা বাড়িয়ে দিব। ওকে, সামান্য পরিমাণ, এখান থেকে 30-এর কাছাকাছি। এবং এখান থেকে এই সেসেল ক্যাটাগরিটা আপনার কাজে লাগবে যদি ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু গ্রিন কালার কোনো কিছু দেখা যায়, বা আপনার এখানে ড্রেস আপের যে কালারটা, ওই কালারের উপরে চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটা কম বেশি করলে দেখবেন যে আপনি ড্রেস আপের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। ওকে, এইখান থেকে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এইখান থেকে আপনি কিন্তু যেই হেয়ার কালারটা, এখান থেকে চাইলে আপনি হেয়ার কালারটাকে চেঞ্জ করতে পারবেন এবং কালার ম্যাচিং করে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং এইখান থেকে হচ্ছে আমরা চলে যাব হেয়ার কালারটা অ্যাডজাস্ট করার জন্য। আমরা রাইট সাইডে এখান থেকে ব্ল্যাকসে চলে যাব। গেলে কিন্তু দেখেন আমরা যদি এখন হেয়ার কালারটা একটু কমিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের হেয়ার কালারটা অনেকটা হচ্ছে বোঝা যাচ্ছে। ওকে, দেন আমাদের আপাতত ভিডিওর কোয়ালিটিটা হচ্ছে এইরকম। আমরা যদি ইফেক্টটাকে বাদ দিই, এটা পূর্বের ভিডিও এবং এটা হচ্ছে এখন। তো এখনও কিন্তু আমাদের অ্যাডজাস্ট করা বাকি আছে। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা ভিডিওর সাপোজ এই পজিশনে আসলাম। আসার পর এখান থেকে আমরা অনেকগুলো টুলস অপশন দেখতে পাবো। তো আমরা ভিডিও লেয়ার একটা ক্লিক করবো। ওকে, ভিডিও লেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাবো। রিটাচ নামে যে অপশনটি আছে এখানে, এবং ফেসে ক্লিক করব। ফেসে অনেক সময় অনেক পিম্পলের দাগ থাকে, অনেক দাগ থাকে, যেগুলোকে আমরা এখান থেকে রিমুভ করব। ওকে, তো এখান থেকে আমরা যেই স্মুথ অপশনটি আছে এখানে ক্লিক করে দেন আমরা যদি এটা কিছুটা ইনক্রিজ করি, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি ফলো করেন স্ক্রিনের দিকে যে এখন, এবং এইটা হচ্ছে আমরা 50 মতো রাখলাম। ওকে, দেন এখান থেকে আপনি এটাকেও দেখতে পারেন আপনার মতো করে। ওকে, এবং স্কিন টোনটা আমরা হোয়াইট এটাকে সিলেক্ট করতে পারি বা এটাকে সিলেক্ট করবো, আপনার যেটা অ্যাডজাস্ট হয়। ওকে, তো আমরা প্রথমটা সিলেক্ট করবো এবং চাইলে এগুলোকে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনার মতো করে। দেন ইন্টেন্সিটি। ওকে, এবং এখান থেকে ঠিক মার্কে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার মানে দেখেন চোখ, দেন হচ্ছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে আপনি আপনার মতো করে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো এটাকে আমি নাকটাকে কিছুটা ইনক্রিজ করে নিই। দেন এখান থেকে টিক অপশন। তো এখন দেখেন আমাদের যে ভিডিওটি আছে অনেকটা কিন্তু স্মুথ কোয়ালিটি হয়ে গেছে, কোনো রকম দাগ বা এরকম কোনো কিছু কিন্তু আপাতত নাই। তো এইভাবে কিন্তু আপনি একটা ভিডিওকে ক্লিয়ার করে দেন, যদি কোনো ফেসে কোনো দাগ থাকে, পিম্পল দাগ, সেগুলোকে রিমুভ করে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আমরা ফেসের ভিতরে বেশ কিছু ফিচার আছে রিটাচ অপশনটার ভিতরে। এখান থেকে ফেসে গেলে দেখেন মেকআপ, রিশেপ, ম্যানুয়াল। ওকে, যেমন এই যে এইগুলো নেট একটু ঝামেলা, যাই হোক এগুলো আপনি আপনার মতো করে নিতে পারবেন। দেন চোখের এটাও কিন্তু আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, এইখান থেকে আমরা স্মুথটাকে আরেকটু কিছুটা বাড়িয়ে দিব। ওকে, এখন যদি ভিডিওটা ফলো করেন দেখেন এখান থেকে যদি আমাদের ভিডিওটা অনেকটা স্লো মোশন, একদম কিন্তু ফেসটা স্মুথ হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আমাদের মোটেও কিন্তু আগে এরকম ছিল না। তো জাস্ট এক্সপোর্ট করার জন্য আমরা ভিডিও এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তাহলে কিন্তু জাস্ট লোডিং নিয়ে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো আমাদের পূর্ব ভিডিওটা কিন্তু অনেকটা ঘোলাটে এবং ফেসে কিন্তু বেশ কিছু দাগ ছিল। যদি আপনি কাছ থেকে আরও কিছু দাগ থাকতো সেগুলো আরও ভালোভাবে আপনারা বুঝতে পারতেন। যদি এরকমটা কারো হয়ে থাকে সেগুলো কিন্তু খুব সহজে এগুলো কিন্তু রিমুভ করতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।